হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জামগুলো আমার পুরানো বাড়ি থেকে দিয়ে গেছে। এগুলো আমাদের গাছের জাম, একদম রিয়েল অথেন্টিক। সকালে ঘুম থেকে উঠে আজকে দিনটা খুব অসহ্য লাগছে। একটু কিছুতে ভালো লাগছে না, মন বসছে না, আবার বোরিং লাগছে। কি করব কিছুই ভালো লাগতেছে না। রুটি নিচ্ছি, তারপরেও খেতে মন চাচ্ছে না। ডিম খাবো না করে খেলামই না, মোটেই ইচ্ছা করছে না। আর চা ছাড়া তো আমার দিন যাবেই না, তাই চাটা চড়িয়ে দিলাম। ঘরে এসে বান্ধবীদের ফোন দিলাম, দিয়ে বললাম, তোরা কে কোথায় কি করছিস, কেমন আছিস, আসবি কি না, বাইরে বের হবি কি না, আমার তো কিছুই ভালো লাগছে না। কিন্তু সবাই ব্যস্ত, কেউই বের হবে না। তাই চা নিয়ে কি করব, চুপ করে বসেছিলাম। এর মধ্যে আম্মু ফোন দিছে, কি করতেছিস? বললাম কিছুই না, ভালো লাগতেছে না। তা বললো যে তোর রান্না করা লাগবে না, আজকে আমি ভাত তরকারি পাঠাবো। তো বললাম কি, তা ভালো, আমারও ভালো লাগতেছে না রাঁধতে, তুমি তাহলে পাঠাও। কিন্তু একটু শাকভাজি না করলে হবে না, বড় মেয়েটা শাকভাজি ছাড়া ভাত খেতে চায় না। কি আর করবো, শাকভাজিটা চড়িয়ে দিলাম। কড়াইটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, এটাতে আলু ভাজি ও ডিম পোস্ট করা হয়েছিল। পরে আর পরিষ্কার করিনি, ভাবলাম ওটাতে শাকভাজি করে ফেলি। রসুন আর পেঁয়াজগুলো ভেজে শাক দিয়ে দিলাম। কত শাকে এটা মেথি কাঞ্চন শাক, অনেক তাজা ছিল শাকটা, খেতে অনেক মজা লাগে। আপনাদের গ্রামে এই শাকটাকে কী বলে প্লিজ জানাবেন। শাক চড়িয়ে নাড়াচাড়া দিয়ে ঘরে চলে আসলাম। আসলে আজকে কোনো কাজও নেই, কোনো কিছুই মানে কী করব না করব কোনো কিছুতেই মন বসছে না, কিছুই ভালো লাগছে না। এক কথাই বারবার বলছি, কেউ কিছু মনে করবেন না। আর আমার ভাষাটা আমার আঞ্চলিক ভাষা, এটা নিয়ে কেউ হাসবেন না। চেষ্টা করছি ভাষা চেঞ্জ করার, ইনশাল্লাহ হবে আস্তে আস্তে। দেখেন শাকের কালারটা অনেক সুন্দর আসছে, ভালোই লাগছে দেখতে। এরপর দেখি যে আম্মু অটোওয়ালাকে দিয়ে খাবার পাঠাই দিছে। বিশাল এক টিফিন কারিতে খাবার পাঠাইছে। খুলে দেখি বড় বড় চিংড়ি মাছ। ওয়াও, অনেক বড় চিংড়ি মাছ বাবা, এক একটা মনে হয় এক এক পোয়া, দুটো মিলেই আধা কেজি হবে, এত বড়। মানে দেখে আর লোভ সামলাতে পারিনি, থালে ভাত নিয়ে আমি খাওয়া শুরু করে দিছি। আম্মু পোলাও, গরুর মাংস আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছও দিয়েছিল, সেটা ভিডিওতে আসে নাই, সরি। মানে আমি চিংড়ি মাছ দেখে আর লোভ সামলাতে না পেরেই মাছ নিয়ে খাওয়া শুরু করে দিছি। পোলাও থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিল, মানে আপনাদের যদি আমি দেখাতে পারতাম, শুকাতে পারতাম, মনে হয় আপনারাও কেউ লোভ সামলাতে পারতেন না। আসলে অনেক মজার ছিল। আর আমি মন চাচ্ছিল একটু পোলাও খাই বা একটু ভালো খাবার খাই। আম্মু আসলে এইভাবে সারপ্রাইজ দিবে আমি ভাবিনি, বলেছিল যে আমি যা পাঠাবো তাই খেয়ে নিস। সেটাই এখন তো দেখে তো যাই হোক, নিয়ে নিলাম। আসলে অনেক সময় কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তারপরও খাচ্ছি, গ্রানে চোখ মোমো করছে সব কিছু। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।